এনে ধর, নতুন একটা সাইকেল কিনে নিস। ম্যাডাম আমি ভিক্ষা করি না। আজকাল তোদের মতো ছোট লোক গরিবরাও দেখছি নাটক শিখে গেছে। দাঁড়া, ভাইয়াদের বলে তোর নাটক বের করছি। আমার একটা ইশারায় তোদের দুজনকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি এখানে চাকরি করেন, কোনো মালিক নন, সো কাউকে বের করে দেওয়ার অধিকার আপনার নেই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? স্যার মানে? আচ্ছা জুলি, বলতো দুনিয়ার সব থেকে বড় শক্তি কি? এত সহজ প্রশ্ন? অবশ্যই টাকা। টাকা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। একদম ঠিক। আমার ভাই কামরুল সবসময় বলে পৃথিবীতে সম্পর্ক নয়, টাকা কথা বলে। আর যেদিন থেকে কথাটা বুঝতে পেরেছি সেদিন থেকে মানুষের চেহারা না, ব্যাংক ব্যালেন্স দেখি। আমার ভাই আলামিনও সেই কথাই বলে, একজন গরিব মানুষ সমাজে যত ভালোই কাজ করুক না কেন সমাজ তাকে সম্মান দেয় না, কিন্তু একজন ধনী লোক যতই অন্যায় করুক না কেন তাকে সবাই স্যার বলেই ডাকে। তাই তো বলি গরিবদের স্বপ্ন দেখাটাই ভুল। আরে ওদের তো জন্ম হয়েছে বড়লোকদের দিকে তাকিয়ে থাকার জন্য, আর আমাদের মতো বড়লোকদের সেবা করার জন্য। এই, তোর কি চোখ নেই নাকি রাস্তা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সাইকেল চালাস? দেখতে পাসনি সামনে গাড়ি আছে? মিথিলা দেখেছিস, সাইকেলটা আমার দাদুর সময়কালের সাইকেল। এই সাইকেল নিয়ে বের হওয়ার সাহস হয় কি করে তোর? এটা দুর্ঘটনা হয়েছে, কেউ ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। আপনারা শান্তভাবে বললেও পারতেন। ওরে বাবা, তোর মতন গরিবেরও আবার দেখি আত্মসম্মানও আছে। আত্মসম্মান? পকেটে টাকা নেই, ঘুরে বেড়ায় তো সাইকেল চালিয়ে, আর কি পোশাক পরে আছে, নোংরা পোশাক, আবার বড় বড় কথা। দেখুন, মানুষের পরিচয় তার পোশাকে নয়, মানুষের পরিচয় তার ব্যবহারে। কাউকে পোশাক দেখে বিচার করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এই, তোর মতো ছোট লোক আমাকে ব্যবহার শেখাবে? তুই জানিস আমি কে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানিস তুই? না, জানি না, আর জানার প্রয়োজনও মনে করছি না, কারণ আমি কাউকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে সম্মান করি না। আমি সম্মান করি মানুষের ব্যবহার দেখে। দেখেছিস মিথিলা, ছেলেটার সাহস কত, আমাদের মুখে মুখে আবার কথাও বলছে। শোন, তোদের মতো ছেলেদের সমস্যা কি জানিস? পকেটে টাকা নেই অথচ আত্মসম্মান আকাশ ছোঁয়া। ঢং দেখে আর বাঁচি না। আর আপনাদের সমস্যা কি জানেন? আপনাদের পকেট ভরা টাকা আছে, কিন্তু মানুষকে সম্মান করার জন্য মনটা খালি। আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে পারে, কিন্তু ফ্যামিলি থেকে মানুষকে সম্মান করা শেখায়নি। ছেলেটা তো ভুল কিছু বলেনি। চুপ করে, ওরা বড় লোকের মেয়ে। ও হ্যালো, এখানে দাঁড়িয়ে নাটক দেখার কিছু নেই, যা যার কাজে যান। এনে ধর, নতুন একটা সাইকেল কিনে নিস। ম্যাডাম আমি ভিক্ষা করি না, ক্ষতি হলে আইন অনুযায়ী কথা বলা যায়, কিন্তু অপমানের দাম টাকা দিয়ে হয় না। আজকাল তোদের মতো ছোট লোক গরিবরাও দেখছি নাটক শিখে গেছে। দাঁড়া, ভাইয়াদের বলে তোর নাটক বের করছি। এই জুলি, চল। ভাইয়া, আজ একটা ছোট লোকের বাচ্চা আমার মাথাটা গরম করে দিয়েছে। আমাদের সামনে অনেক বড় বড় কথা বলেছে, মনে হচ্ছিল কি তার অনেক বড় একটা পরিচয় আছে। আরে কি ব্যাপার, সকাল সকাল এত রাগ কার উপর? ভাইয়া, একটা সাইকেলওয়ালা ছোট লোক তোমার বোনকে অপমান করেছে। আরে কি বলিস, একটা ছেলে সাইকেল চালিয়ে এসে আবার বড় লোকদের অপমান করে? শুধু তাই না, আমরা ওকে টাকা পর্যন্ত দিয়েছিলাম, ও বলল অপমানের দাম কোনো টাকায় মেটে না। নাম কি ওর? ভাইয়া, আমি ওর নাম জানি না, তবে ওকে মনে রাখার মতো সাহস দেখিয়েছে। এটা সাহস না, এটা হচ্ছে বোকামি। ও বুঝতে পারেনি যে ও কাদের সামনে দাঁড়িয়ে কথা বলেছে। মিথিলা, তুই কোনো চিন্তা করিস না, এই শহরে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নেই। আর যে আমার বোনকে একবার অপমান করেছে তাকে আমি এমন শাস্তি দিব
সারা জীবন মনে রাখবে। আমি শুধু চাই ও যেন বুঝতে পারে যে গরিবদের জায়গাটা কোথায়, যাতে নেক্সট টাইম আমাদের মতো লেভেলের মানুষের সাথে কথা বলার আগে ও 10 বার চিন্তা করে। শোন, আমরা যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানির নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। আর ম্যানেজারের একটা কথায় চাকরি হয়, আবার ম্যানেজারের একটা কথায় মানুষের চাকরিও চলে যায়। তাই তো বলি, আমাদের ভাইয়াদের পাওয়ার দেখে সবাই মাথা নিচু করে। ক্ষমতা না থাকলে মানুষ মানুষকে সম্মান দেয় না, তাই তো ক্ষমতাকে হাতের মুঠোয় রাখতে টাকার প্রয়োজন। তাই টাকাই মানুষের আসল পরিচয়। আজ যে ছেলেটা আমাদের সামনে দাঁড়িয়ে কথা বললো, ওর কথা মনে পড়লেই রাগে আমার শরীরটা জ্বলছে। আবারও যদি দেখা হয় তাহলে আমার সামনে নিয়ে আসিস, 2 মিনিটে শিখিয়ে দিব যে বড় লোকদের সাথে কিভাবে কথা বলতে হয়। ভাইয়া, আজ তো বড় বড় 2টা প্রজেক্ট রেডি করতে হবে, তো শুরু করি। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, আমাদের বড় একটা প্রজেক্ট আছে, সেটা রেডি করতে হবে। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। বাবা দীপ্ত, আর রোদের তাপটা অনেক বেশি, চল তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। হ্যাঁ বাবা, মানুষ যদি ঘাম ঝরিয়ে খাবার খায় সেই খাবারের স্বাদই আলাদা। পরিশ্রম করার পরে খাবার খেলে অনেক তৃপ্তি লাগে। হ্যাঁ বাবা, এই কথাটা যেন কখনো ভুলে যাস না। কষ্টের রুটির দাম অন্যের দান করা ভোজের থেকে অনেক বেশি। আরে এই তো সেই সাইকেলওয়ালা, আজ আবার কোদাল হাতে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? মনে হয় মাঠে কাজ করতে যাচ্ছে। কাল কত বড় বড় কথা বলেছিল, আর আজকে আসল সত্যটা বের হয়ে যাচ্ছে। মা, মানুষকে নিয়ে এভাবে হাসাহাসি করা ঠিক না। কাজ করলে মানুষ ছোট হয়ে যায় না। চাচা, আমরা সত্য কথাই বলছি। গরিব মানুষ যতই বড় কথা বলুক না কেন, শেষ পর্যন্ত মাঠে কামলাই দিতে হয়। আর আমাদের দেখুন, 1 সেকেন্ডও রোদ্রে দাঁড়িয়ে থাকতে হয় না। বাড়িতে এসি, গাড়িতে এসি, সব জায়গাতে এসি। আর এর জন্য দরকার টাকা। টাকা থাকলে সব কিছুই হয়। টাকা মানুষের জীবনকে সহজ করতে পারে, কিন্তু মানুষকে বড় করতে পারে না। ওহো, আবার শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। এই, তুই তো নিজের অবস্থাটা দেখ, নিজের দিকে তাকিয়ে তারপরে কথা বল। চল বাবা দীপ্ত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যারা মানুষের কাজকে ছোট করে দেখে আর পেশা দেখে বিচার করে, তারা একদিন কাজের মূল্য ঠিকই বুঝবে। চাচা, স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু স্বপ্ন আর বাস্তব দুটো এক জিনিস না। ম্যাডাম, বাস্তব বদলাতে সময় লাগে না। আজ হয়তো যাকে ছোট করে দেখছেন, কাল তাকেই বড় বলতে হবে। ব্যবধানটা শুধুই সময়ের। তুই আমাদের থেকে বড়? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দে। আমি বড় হতে চাই না, আমি শুধু মানুষ হয়ে থাকতে চাই। এদের সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চল জুলিয়েট। বাবা, তুই কি কষ্ট পেয়েছিস? না বাবা, অহংকার যত উঁচুতে ওঠে, পড়ার শব্দটাও তত বড় হয়। চল বাবা, আজ কাজে যাই। সময় একদিন এর উত্তর ঠিকই দিয়ে দেবে। ভাইয়া, আজকে একটু সকাল সকাল চলে এসেছি, কারণ শুনেছি হেড অফিস থেকে লোক আসবে। হ্যাঁ, আজ কিন্তু কোনো ভুল করা যাবে না। ওই ছেলেটা, আরে ও তো সেদিন এসে সাইকেলওয়ালা। দাঁড়া, ওকে ডেকে একটা উচ্চ শিক্ষা দিতে হবে। এই ছেলে, এই এদিকে। এই, তুই আমাদের অফিসের সামনে কি করছিস? আমি একটু দরকারে এখানে এসেছিলাম। কি দরকার? চাকরি নিতে এসেছিস নাকি পরিবারের জন্য সাহায্য নিতে এসেছিস? আমার এখনো এতটাও খারাপ সময় আসেনি যে যার তার কাছে সাহায্য চাইতে হবে। আর যদি চাকরিও করি, এতে লজ্জার কি আছে? পরিশ্রম করা তো খারাপ কিছু না। কথা তো খুব সুন্দর বলিস, কিন্তু এই অফিসে চাকরি পাওয়ার জন্য পরিচয় লাগে, যোগ্যতা লাগে, বুঝতে পেরেছিস? একটা কথা কি জানেন, যোগ্যতা থাকলে একদিন সুযোগ আসে। আর এত যে কথা বলছেন, বাস্তবে একদিন বদলায়, আর অহংকারও একদিন থেমে যায়। এই, তুই আমাদেরকে শিক্ষা দিচ্ছিস, আমাদেরকে জ্ঞানের বাণী শোনাচ্ছিস? তোর থেকে অনেক বড় মাপের মানুষ
আমাদের সামনে মাথা নিচু করে কথা বলে। তোর এত বড় সাহস, তুই আমাদের চোখে চোখ রেখে কথা বলছিস? না, আমি শুধু এটা বলছি যে মানুষকে ছোট করে কথা বলা উচিত না, কারণ ছোট বড় প্রত্যেকের একটা নিজস্ব সম্মান রয়েছে। ভাইয়া, এর মতো ছোট লোককে অফিসের সামনে দাঁড়াতে দেওয়া যাবে না, তাহলে এই পরিবেশটা নষ্ট হবে। শোন, আজ আমাদের অফিসে অডিট আছে, যে কারণে এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমাদের সময়ের মূল্য আছে। না হলে তোকে আর তোর এই ভাঙা সাইকেলকে তুলে নদীতে ফেলে দিয়ে আসতাম। যা, ভাগ এখান থেকে। তো বাবা, আজ অনেক কাজ হলো। কষ্টের ঘাম ঝরিয়ে যে রুটি খাওয়া যায় তার স্বাদই আলাদা। হ্যাঁ বাবা, পরিশ্রম করে খাওয়া মানুষ কখনো ছোট হয় না, তাই তো জ্ঞানীরা বলে দিয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই তো আবারও দেখা হয়ে গেল। আজও মাঠ থেকে ফিরছিস? দেখে তো মনে হচ্ছে সারা জীবন এভাবে কষ্ট করেই খেতে হবে। সেদিন তো অফিসের সামনে অনেক বড় বড় কথা বলেছিলি, আজ আবার দেখছি মাঠে কাজ করছিস। তোর অবস্থা কেমন হয়েছে জানিস? একটা জাহাজের সাথে একটা ইট বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হলো। জাহাজে বাঁধা ইটটা মনে করেছিল যে জাহাজটাকে সে ডুবিয়ে ফেলতে পারবে, কিন্তু বাস্তবে জাহাজের একটা কানাও সে নাড়াতে পারেনি। তোর অবস্থা সেই জাহাজে বাঁধা ইটের মতো। অনেক বড় বড় কথা বলিস ঠিকই, কিন্তু কাজের বেলায় শূন্য। তোদের মতো মানুষদেরকে দেখলে হাসি পায়, কেন জানিস? তোদের মতো এই অবস্থার মানুষ আমাদেরকে জ্ঞান দেয়। খেটে খাওয়াটা লজ্জার নয়, তবে মানুষকে ছোট করে কথা বলাটা লজ্জার, যেটা আপনারা করছেন। এই ইডিয়েট, শোন, আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চাকরির জন্য লাইন দিয়ে থাকে। আমার একটা কথায় অনেকের চাকরি হয়ে যায়, আবার যদি আমি একটা রিপোর্ট করি তাহলে অনেকের চাকরি চলে যায়। এই পরিচয় ছাড়া কোনো কিছু হয় না। আমরা যদি বলি তাহলে অনেক দরজা খুলে যায়, আবার আমাদের হুকুমে অনেক দরজা বন্ধ হয়ে যায়। তাই তো বলি, আমাদের ভাইয়াদের মতো মানুষ হলেই সম্মান পাওয়া যায়। আর তোমাদের মতন মানুষদের ভাগ্যে সারা জীবন কষ্টই লেখা থাকে। মা, কোনো কাজকে ছোট করে দেখো না। আজ যে কাজ করে কষ্ট করে আমরা সোনালি ফসল ফলাই, কাল সে ফসলই তো তোমাদের ঘরে ওঠে। চাচা, আমরা কাজকে ছোট করছি না, আমরা অবস্থান বোঝাচ্ছি। কারণ সব মানুষ একরকম হয় না। শূন্যের মূল্য বোঝো তো? তুমি বাম পাশে যতই শূন্য বসাও না কেন, সে শূন্যের কোনো মূল্য নেই। কিন্তু একটা সংখ্যা বসিয়ে তার উপর তুমি যতগুলো শূন্য বসাও না কেন, প্রত্যেকটা শূন্যর মূল্য বাড়বে। ঠিক তেমনই জন্মগত সূত্রে সবাই মানুষ হলেও অবস্থানগত সূত্রে প্রত্যেকটা মানুষের মূল্য আলাদা। আপনার জানার একটু ভুল আছে। জায়গা বা অবস্থান মানুষকে বড় করে না, মানুষই জায়গা ও অবস্থানকে বড় করে। তুই আবার শুরু করলি? তোর এই বড় বড় কথার দাম কত? কথার দাম টাকা দিয়ে মাপা যায় না, চরিত্র দিয়ে মাপা যায়। এই তুই যে চরিত্র নিয়ে এত বড় বড় লেকচার দিচ্ছিস, তোর এই চরিত্র দিয়ে কি বাজার থেকে কিছু কেনা যায়? না, কিন্তু চরিত্র হারালে সব কিছু কিনেও সম্মান পাওয়া যায় না। লোকটা তো ঠিক কথাই বলেছে। এই, ঝামেলায় পড়তে না চাইলে চুপ করে থাকো। আর তুই ফের যদি কোনোদিন আমাদের সামনে পড়িস তাহলে এমন শিক্ষা দিব সারা জীবন তোর মনে থাকবে। কে কাকে শিক্ষা দিবে সেটা সময় বলে দিবে, তবে শিক্ষা দেওয়ার আগে মানুষ হওয়াটা বেশি জরুরি। সামান্য কিছু টাকার মালিক হয়ে নিজেকে বড় কিছু ভাবছেন, তবে জেনে রাখুন, নামে তালপুকুর হলেও ঘটিটিও ডুববে না। চলো বাবা। তুই আমাকে কেন আটকালি? ছেলেটার অনেক অহংকার বেড়েছে, ওর অহংকার আমি একদিন না একদিন ঠিকই ভেঙে দিব। ওকে যেদিন আমি উচিত শিক্ষা দিব সেদিন আমার শান্তির ঘুম হবে, তার আগে না। চল, এই চল। আরে কি ব্যাপার, তোরা সাথে কি করিস? কি ব্যাপার ভাইয়া, তোমাদের দুজনকে আজ এত খুশি লাগছে কেন? আরে আর বলিস না, আজ এমন একটা খুশির খবর পেয়েছি, শুনলে তোরাও খুশি হয়ে যাবি। কি খবর ভাইয়া? তাড়াতাড়ি বলো না, আমার তো আর তর সইছে না।
আরে আগামীকাল আমাদের চেয়ারম্যান সাহেব প্রথমবারের মতো অফিসে আসবে। আমরা সেখানে সবাই উপস্থিত থাকবো, তাকে ফুল দিয়ে বরণ করা হবে, পুরো অফিসটা উৎসবমুখর থাকবে। সত্যি? তোমরা এতদিন ধরে চাকরি করেছো কিন্তু কখনো স্যারকে দেখোনি? আশ্চর্য ব্যাপার। আরে না, স্যার এমনিতেই অফিসে খুব কম আসেন, উনি দূর থেকে সব কিছু পরিচালনা করেন, তাই সাধারণ মানুষের সাথে বা সাধারণ কর্মচারীর সাথে স্যারের দেখা হয় না। তাহলে তো কাল তোমাদের জন্য একটা বিশেষ দিন। আরে শুধু অফিসের কর্মচারী না, অফিস থেকে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা কর্মচারীর সপরিবারে যেতে পারবে। তাহলে আমরাও যাব। এত বড় একজন মানুষকে কাছ থেকে দেখার সুযোগ কি বারবার আসে? হ্যাঁ ভাইয়া, আমরাও দেখতে চাই তোমাদের স্যার কেমন মানুষ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাল সকালে আমাদের সাথে যাস। কিন্তু একটা কথা, কাল কিন্তু ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী থাকবে, অবশ্যই ভালোভাবে কথা বলতে হবে সবার সাথে। সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমরা জানি কোন পরিবেশে কিভাবে চলতে হয়। আরও একটা সুখবর আছে। আর কি সুখবর? গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি চেয়ারম্যান স্যার আরও অনেক মানুষ নিয়োগ দিবে। তোরা যদি চেয়ারম্যান স্যারের নজরে আসতে পারিস তাহলে তোরাও চাকরিটা পেতে পারিস। সত্যি বলছো ভাইয়া? তাহলে তো আমি অবশ্যই যাব, এমন সুযোগ তো আর বারবার আসে না। আমিও যাব, যদি আমাদের একটা চাকরি হয়ে যায় তাহলে তো ভালোই হবে। তবে মনে রাখিস, আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু খুব বিচক্ষণ মানুষ, খুব অল্প সময় মানুষকে জাজ করে ফেলে এবং কার ব্যবহার কেমন এটা উনি বুঝে ফেলে, তাই সাবধান, হিসাব করে কথা বলবি। আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা এমনভাবে স্যারের সাথে কথা বলবো যে স্যার দেখেই খুশি হয়ে যাবে। দেখা যাক, কাল হয়তো তোদের ভাগ্য খুলে যেতে পারে। ঠিক আছে, কাল আমরা সকাল সকাল রেডি হয়ে থাকবো, এমনকি আজ রাতেই আমাদের কাপড় চোপড় রেডি করে রাখবো। জুলি, তুই কিন্তু সব সময় লেট করিস, কাল কিন্তু একদমই লেট করা যাবে না, আমাদের ভবিষ্যতের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে থাক, আমরা যেহেতু অফিস থেকে আসছি নিচে গিয়ে হাত মুখ ধুই, তারপর তোরা এসে চা বানিয়ে দিলে চা খাবো একসাথে। চল। সবাই শুনুন, স্যারের আসতে আর মনে হয় না বেশি সময় বাকি আছে, সো কেউ কোনো ভুল করবেন না, কারণ আজকের এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। হ্যাঁ, আরও একটা কথা, ফুলগুলো আমরা সুন্দর করে রাখি, স্যার আসার সঙ্গে সঙ্গে ফুলগুলো ছিটিয়ে আমরা তাকে শুভেচ্ছা জানাবো। দেখেছিস জুলি, আজ ওই সাইকেলওয়ালাটা এখানে এসে হাজির। কেন যে শুভ সময় কালো বিড়ালটা রাস্তা কাটলো? আমি তো বলেছিলাম এরা সুযোগ পেলেই বড়লোকদের অনুষ্ঠানে চলে আসি, দুইটা ভালো মন্দ খাবে এর জন্য, ছোট লোক কোথাকার। এই তোরা আজ আবার এখানে কেন? দেখতে পাচ্ছিস না কত সাজগোজ করেছি? আজ আমাদের বড় স্যার এখানে আসবেন। আরে কামলার বাচ্চা, সাইকেলটা এখান থেকে সরা, এখন আমাদের স্যারের নামি দামি ব্র্যান্ডের গাড়ি ঢুকবে এখানে। আমরা তো কারো রাস্তা আটকাইনি, আমরা এখানে দাঁড়িয়েছি। মানুষের দাঁড়ানোর একটা জায়গা আছে, আর তাছাড়া সব জায়গা সবার জন্য না। মা, এটা তো সরকারি রাস্তা, এখানে যে যেখানে দাঁড়াতে পারে। এখানে রাস্তায় যারা চলাচল করে তাদের যদি সমস্যা না হয় তা তোমাদের সমস্যা কি? চাচা, এটা কোনো সাধারণ ফুটপাত না, এখানে একজন বড় মানুষের কোম্পানির সামনে রাস্তা, বুঝছেন? বড় মানুষ? মানুষ বড় হয় কি দিয়ে? টাকা দিয়ে, নাকি ব্যবহার দিয়ে, নাকি আপনাদের মতো দামি পোশাক দিয়ে? চুপ! আজ বেশি কথা মোটেও বলবি না, আমার একটা ইশারায় তোদের দুজনকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি এখানে চাকরি করেন, কোনো মালিক নন, সো কাউকে বের করে দেওয়ার অধিকার আপনার নেই। এই তুই জানিস আমি কে, আমার পরিচয় কি? না, জানি না, আর জানার প্রয়োজনও মনে করছি না, কারণ মানুষের পরিচয় তার আচরণেই বোঝা যায়। আর তোরা এখন দাঁড়িয়ে আছিস কেন? আরে যা এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? আর মানে? হ্যাঁ আমি ঠিকই বলেছি, ইনি জনাব দীপ্ত চৌধুরী, এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরসূরি। এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন স্যারের নানা, পরে উত্তরাধিকার সূত্রে এই কোম্পানির মালিক হন তার মা। স্যারের মা মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি আইনগতভাবে দীপ্ত স্যারের নামে লিখে দিয়ে যান। কিন্তু উনি তো একজন কৃষকের ছেলে। হ্যাঁ, আমি কৃষক, আর এটাই আমার গর্ব। দীপ্ত যখন ছোট ছিল তখন ওর মা আর আমি আলাদা হয়ে যাই, তারপর থেকে ও আমার কাছেই মানুষ হয়েছে। আমি ওকে জমিতে কাজ করতে শিখিয়েছি, মানুষকে সম্মান করতে শিখিয়েছি, কিন্তু টাকার অহংকার করতে নয়। স্যারের মা বেঁচে থাকতে চেয়েছিলেন স্যার নিজেই যেন এই কোম্পানির দায়িত্ব নেন, আজই সেই দিন।
তোমরা আমার পরিচয় দেখে আমাকে সম্মান দিচ্ছ, অথচ কয়েকদিন আগে আমার সাইকেল দেখে আমাকে অপমান করেছিলে, আমার বাবার পেশা নিয়ে হাসাহাসি করেছিলে। একটা কথা মনে রেখো, আমাদের মতো কৃষকরা যদি মাঠে ঘাম না ঝরাতো তাহলে তোমাদের মতো বড় লোকদের টেবিলে খাবার জুটত না। আরে কি হলো, তোমরা সবাই থেমে গেলে কেন? একটু আগে আমার এই সাইকেল নিয়ে তো আমাকে অপমান করছিলে, এখন সবাই চুপ কেন? কই, আমার পোশাক তো বদলায়নি, আমার সাইকেলটাও বদলায়নি। হ্যাঁ, আমার পরিচয়টা বদলেছে। তাহলে সম্মানটা কাকে দিচ্ছ, মানুষকে নাকি টাকাকে? মিস্টার কামরুল, আপনি বলেছিলেন আপনার এক কথায় চাকরি হয়, এক কথায় চাকরি চলে যায়। এখন তো বুঝতে পারছেন একজন চাকরিজীবী যত বড় পদেই থাকুক না কেন সে মালিক হয়ে যায় না। হ্যাঁ, পদ নিয়ে অহংকার করলে সেই পদই তাকে একদিন টেনে মাটিতে নামায়। মিস্টার আলামিন, আপনি কি যেন বলেছিলেন, পরিচয় ছাড়া মানুষ কিছুই না। পরিচয় শুধুমাত্র পরিবার জন্ম দেয়, আর চরিত্র জন্ম দেয় সম্মান। আপনি যত বড় পদেই থাকুন না কেন, আপনার যদি চরিত্র না থাকে তাহলে আপনি সম্মানটা পাবেন না। আর তোমরা আমার সাইকেল নিয়ে আমাকে অপমান করেছো, আমার পোশাক নিয়ে হাসাহাসি করেছো, আমার বাবা একজন কৃষক, আমাকে কৃষকের ছেলে বলেও অপমান করেছো। কিন্তু মনে রেখো, কৃষকের ঘামের উপরে প্রতিটি মানুষের জীবন দাঁড়িয়ে আছে। তাই কৃষককে ছোট করা মানে নিজের খাবারের মূল্যকে ছোট করা। আমার বাবা কখনো আমাকে কোটি টাকার অহংকার শেখাননি, তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষকে সম্মান করতে হয়। আর যে মানুষকে সম্মান করে সেই সত্যিকার অর্থে মানুষ হয়। তাই আমি মাথা উঁচু করে সাইকেল চালাই, কারণ এখানে পরিশ্রমের গন্ধ আছে, অহংকারের নয়। আজ যদি আমি স্যুটবুট পরে দামি একটা গাড়ি নিয়ে এখানে আসতাম তাহলে তোমরা দৌড়ে ফুল নিয়ে চলে আসতে আমাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু আমি একটা সাইকেল নিয়ে এসেছি দেখে তোমরা ওকে যা না তাই বলে অপমান করেছো, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়ার কথাও বলেছো। তার মানে কি দাঁড়ালো? তোমরা মানুষকে সম্মান করলে নাকি পোশাক অথবা টাকাকে? আমি আজ এখানে প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধুমাত্র এটা প্রমাণ করতে এসেছি যে পোশাক দেখে যদি কাউকে বিচার করা হয় তাহলে নিজের বিচারও একদিন ভুল হয়ে যায়। একটা কথা সবসময় মনে রাখবে, কারো অবস্থান দেখে কাউকে বিচার করবে না, মানুষের ব্যবহার দেখে তাকে মূল্য দেবে। কারণ সময় এমন বিচারক যে অহংকারের রায় সবসময় বদলে দেয়। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।